হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো তোমরা তো সবাই জানো বহরমপুরে অনেক দিন আগেই ভিটু খুলে গেছে। তো আমি আগে দুবার গিয়েছিলাম ভিটু, তো আমার ভিডিও করা হয়নি। খুব তাড়াহুড়ো করে গিয়েছিলাম আর তাড়াহুড়ো করে বাড়ি এসেছিলাম, তো আমার ভিডিও করা হয়নি। তো আমি রিসেন্ট কিছুদিন আগে গিয়েছিলাম ভিটুয়ে, তো ভিডিওটা আমার আর এডিট করা হয়েছিল না, তাই আমি ভাবলাম আজকে চলো তোমাদের সামনে শেয়ার করি ভিডিওটা। তো এখানে দেখো ক্লিপগুলো কি সুন্দর সুন্দর কিউট কিউট লাগছে, আর এখানে বাচ্চাদেরও কিন্তু ক্লিপগুলো খুব সুন্দর সুন্দর ছিল। তো তারপর দেখো এখানে আমি স্লিপার দেখছিলাম, আমি ভাবছিলাম যে স্লিপারগুলো একটা নেব। তো আমার খুব একটা পছন্দ হচ্ছিল না স্লিপারগুলো, আর যেটা পছন্দ হচ্ছিল সেগুলো কিন্তু আমার একদম সাইজে হচ্ছিল না, যার জন্য আমি নিইনি স্লিপার। তারপর দেখো এখানে জলের বোতলগুলো, বাচ্চাদের কি সুন্দর লাগছে জলের বোতলগুলো, কিন্তু আমি মনে মনে ভাবছিলাম যে এটা বাচ্চাদের, কিন্তু এটা বাচ্চাদের না, এটা বড়দের। তো এটাতে যদি পাইপ থাকতো আমি কিন্তু বাবুর জন্য নিতাম। এই বোতলটা আমার খুব পছন্দ ছিল, তো এটাতে পাইপ ছিল না, যার জন্য আমি বোতলটা নিইনি। তবে এখানে কিন্তু জলের বোতলের দামটা আমার মনে হলো যে একটু কমই, কারণ অন্যান্য জায়গার থেকে ভিটুয়ে জলের বোতলের দামটা বেশ কম। আর তাছাড়া দেখো এই জলের বোতলগুলো কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে, আর আমার কাছে অলরেডি অনেক জলের বোতল আছে, তাই আমি নিইনি। আর তারপর দেখো আমরা এখানে একটু ভিডিও বানাচ্ছিলাম আর ফটো তুলছিলাম। তো আমরা কিন্তু ভিটু এর আগে যতবারই এসেছি ততবার তাড়াহুড়ো করে চলে গেছি, তার জন্য কিন্তু আমার ভিটুটা ভালো করে একদমই ঘুরে দেখা হয়নি। তো তাই আমি হাতে সময় নিয়ে সেদিন গেছিলাম যে আমি পুরোটা ভালোভাবে ঘুরবো, দেখবো যেখানে কেমন কালেকশান আছে। তো ভিটুয়ে কিন্তু জামা কাপড়ের দামগুলো কিন্তু খুব একটা বেশি না, মানে রিজনেবল প্রাইসের মধ্যেই আছে। তো এখানে আমি নাইট ড্রেস দেখছিলাম, কিন্তু নাইট ড্রেস আমার একদম পছন্দ হচ্ছিল না, কারণ দেখো নাইট ড্রেসের কালেকশান একদমই এখানে ছিল না। তোমার ভিডিওতে মানে যে কটা দেখাচ্ছি সে কটাই ছিল, মানে খুব একটা বেশি ছিল না, হয়তো শেষ হয়ে গেছিলো। তারপরে আমরা বাজার করে আমরা বেরিয়ে পড়েছিলাম, আর আমাদের খুব খিদে পেয়ে গেছিলো। তারপরে আমরা করে নিলাম একটু খাওয়া দাওয়া, আর এইসব করতে করতে আমাদের কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো, বেজে গেছিলো 8:30। আর বহরমপুর থেকে লালবাগ আসার জন্য কিন্তু 8টা বেজে গেলে কিন্তু আর অটো মতো কিছুই পাওয়া যায় না, আর দিনের বেলাতে তো টোটো অটো সব কিছুই পাওয়া যায়। তো আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম রোডের ওপরে, মানে অটো বা টোটো আমরা ভাবছিলাম যে যেটা পাবো সেটাতেই আমরা চলে যাবো। তাই দেখো আমরা এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, মানে গাড়ির জন্য, যে ভাবছি যে কিসে যাওয়া যায়। তো অনেকক্ষণ ধরে ওয়েট করার পর, প্রায় 8 ঘন্টা ধরে ওয়েট করেছি আমরা। 30 মিনিট ওয়েট করার পর দেখো আমরা এখানে একটা টোটো পেলাম। তো টোটোটা তাও আমাদের লালবাগের ছিল, তাই আমাদেরকে নিয়ে এসেছিলো। আর এদিকে দেখো বাড়ি আসতে না আসতে কিন্তু ঘাট পার করেই একবারে বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো। তো সেদিন ওয়েদারটা খারাপ হওয়ার কারণে এই পারে এসে দেখি যে ওই পারে কারেন্ট ছিল না, তাই দেখো ফোনের টর্চ হাতে করে নিয়ে আমরা বাড়ি যাচ্ছি। আর সেদিন আমাদেরকে অনেকটাই হেঁটে বাড়ি যেতে হয়েছিল, তার কারণ আমাদের বাড়ির কাছের যে ঘাটটা, সেই ঘাটটা কিন্তু আমরা পার করতে পারিনি। সেই ঘাটের অবস্থা অনেকটাই খারাপ ছিল, মানে অনেক জল বাড়ার কারণে ফরেস্টটা ডুবে গেছিলো। আর রাতের বেলাতে আমরা সেখানে কোনো রিস্ক নিইনি, তাই আমরা শাহানগর ঘাট পেরিয়েই আমরা বাড়ি আসছিলাম, তার জন্য আমাদেরকে এতটা হাঁটতে হয়েছিল সেই দিন। তো তারপর আমরা ফাইনালি বাড়ি এসে পৌঁছালাম, আর বাড়ি ঢুকতে না ঢুকতে দেখো বিশাল জোরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো। তো আজকের ভিডিওটা এইটুকুটাই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ।